ব্র্যান্ড নিউ ব্লগ। আই হোপ ইউ অল ডুইং ওয়েল। সো আজকের ডেটটা হচ্ছে কত, আমি নিচে লিখে দেবো কত, এখন ঠিক মনে পড়ছে না। আর আজকে হচ্ছে সানডে। সো সানডে তোমরা ভাবছো যে একটু অন্য কোথাও যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি। নও, এই গরমে মানে বাড়ি থেকে বেরোনোরই উপায় নেই। আর দেখো আমি পাখাটাকে অন করে ভিডিও শ্যুট করছি, কারণ কিচ্ছু করার নেই, প্রচণ্ড গরম। সো যাই হোক, আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে আমার ওয়ার্কআউটটা কমপ্লিট করেছি, কারণ এখন আমি কিন্তু মানে ওয়েট লুজ জার্নিতে আছি। তো সেটা যখন আমার তোমরা দেখতে পাবে যে আমার ওয়েটটা লুজ হয়ে গেছে, তখন তোমরা আমাকে কমেন্ট করো, তখন আমি তোমাদেরকে আমার ওয়েট লুজ জার্নির যে স্টোরিটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। জানি না আমি কবে রোগা হব। সো যাই হোক, আর আজকের দিনটা চলো শুরুয়াত করা যাক। আজকে সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে না একটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে তোমরা চেনো তাকে, তো তার বাড়িতেই আজকে ইনভিটেশন আছে, তো সেখানে যাব। তো প্লিজ ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকো। করার আধ ঘন্টা পর আমি এই উষ্ণ গরম জলের ভিতরে একটু লেবু মিশিয়ে, দেখো এখানে তোমরা বুঝতে পারবে হয়তো, এই জলটা এখন খাবো। খুব গরম জল নয়, উষ্ণ গরম জল, যেটা তুমি একটু মানে হাত দিয়ে সহ্য করতে পারবে, সেরকম জলের মধ্যে একটু লেবু মিশিয়ে খেয়ে নাও। এটাও বেলি ফ্যাট কমাতে, ওয়েট লুজ করতে খুব খুব উপকারী। আর আরেকজনের অবস্থা দেখো, দেখো, করো করো, ইয়ে। এই গরমে এখন এরকম ঠান্ডা ঠান্ডা জুস পেলে আর কি চাই, আলাদাই মজা, তাই না? প্রায় অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ভিডিও অন করে কথা বলছি, কারণ সকাল থেকে দেখানোর মতন কিছুই ছিল না, আর তার উপর আমার ফোনটাতেও চার্জ ছিল না। তো তাই জন্য এখন বাজে ঘড়িতে 2টো। তো আমি স্নান কমপ্লিট হয়ে, মানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে হেয়ারটা ওয়াশ করেছি, তো তাই জন্য আর কি গামছাটাকে র্যাপ করে রেখেছি। তো চলো, এখন তো লাঞ্চের পালা। আর আমার এই গলাটা সাদা লাগছে কারণ আমি ঠান্ডা কুলকুল পাউডার মেরেছি, কারণ এই গরমকালে ঠান্ডা কুলকুল পাউডারটা খুব ভালো লাগে আমার। তো ওই জন্য আর কি গলাটা লাগলে সাদা লাগছে। তো আজকে বাড়িতে হচ্ছে দই চিকেন হয়েছে, আর চিংড়ি মাছের কিছু একটা হয়েছে, শাক ভাজা হয়েছে, হোয়াট এভার যাই হোক না কেন, এখন খুব জোর খিদে পেয়েছে। আজকে সানডে বলেই এতটা লেট হলো, নাহলে 1টা থেকে 1:30টার মধ্যে আমার প্রত্যেকদিন লাঞ্চ হয়ে যায়। তো চলো এখন গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার কী করছি না করছি আসছি। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আজকের লাঞ্চে অনেক কিছু মেনু ছিল। মানে প্রথমে তো ছিল ভাত, শাক ভাজা, তারপর ওই ঝিঙে, বেগুন আর চিংড়ি মাছ, আলু টালু দিয়ে একটা তরকারি করেছিল দিদা, সেটা ছিল। আচ্ছা, চিকেন ছিল, দই চিকেন, যেটা তোমাদেরকে আগে বললাম, ওটা ছিল। আমের টক ছিল, যেটা এখনও পর্যন্ত আমি খাইনি। ওটা যখনই দিদা করে আমি পুরো ভাত খাওয়ার পর আলাদা একটা বাটি আর চামচ নিয়ে বসে পড়ি, ওটা টুকটুক করে খাই। আর একটা কী ছিল, ওই চিকেনের কচকচি আর মেটে, মানে যেটাকে আমরা গিলে মেটে বলি, তো সেটাও ছিল। মানে আজকে পুরো ভরপুর ছিল, আর এত কিছু আইটেম হয়েছে। তো আজকে মানে তুলনামূলক অনেকটাই ভাত খেয়ে নিয়েছি, মানে আমি এইটুকু ভাত খেলে আজকে খেয়েছি এতটা, তো ওই জন্য পেট ফুলে গেছে। যাই হোক, এখন একটু রেস্ট নেবো, টিভি দেখবো, আর টিভি দেখতে দেখতে ওই আমের টকটা খাবো, সরি, ওটা করতে করতে তারপরে একটু রেস্ট নিতে নিতে ওই 5টার সময় আমরা তো বেরোবো, আজকে ডান্স ক্লাস আছে সানডে। সো চল, এখন কিন্তু আমি বাটি নিয়ে বসে পড়েছি আমের টক খাবো বলে, আর এটা খেতে খেতে আমি একটু টিভিও দেখবো। তো চলো আগে এটা খেয়ে নিই। প্রায় ওই 4:45 মতন বাজে, এখন আমি রেডি হব ডান্স ক্লাসের জন্য। তো এখন চলো আগে ঝটপটটা রেডি হয়ে নিই, তারপর বেরোনোর সময় আবার কথা হচ্ছে। যাই হোক, এখন 5:10 বাজে, বেরিয়ে পড়ছি, কারণ 5:30 থেকে ক্লাস, শ্রেষ্ঠা নিতে চলে এসছে। আর আজকে কিন্তু শ্রেষ্ঠার বাড়িতেই যাব, মানে ডান্স ক্লাস থেকে একেবারে ওর বাড়িতেই যাব, আর বাড়িতে আসবো না, তাই জন্য এই ব্যাগপত্র নিয়ে নিয়েছি। আর আজকে আমি কিভাবে কি রেডি হলাম না হলাম, একটা গেট রেডি শ্যুট করেছি, সেটা তোমরা অবশ্যই শর্টসে দেখে নিও। সো শ্রেষ্ঠা তো ভীষণ এক্সাইটেড আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের এখানকার রাস্তার অবস্থা দেখো, মানে এত সুন্দর একটা রাস্তাটাকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে, কারণ এখান থেকে জলের লাইন আর কি আসবে, তাই জন্য। যাই হোক, চলো ঝটপট যাওয়া যাক।
আর কারণ যেতেও, হ্যাঁ কারণ যেতেও টাইম লাগবে না। এবার কি হবে, চুলে হেলমেট পরানো হচ্ছে পুরো। বাবা আমি কি সুন্দর চুলটাকে বাঁধলাম, কিন্তু মা কি সুন্দর লাগছে। আমার এই জিনিসটা পড়তে একদম ভাল লাগে না। হ্যাঁ, পুলিশ ধরলে কি তোর বাবা টাকা দেবে? বাবা নয়, কিরম মাথা পুরো ভারী হয়ে থাকে। ঠিক আছে তুই বাইরে এখানে আয়, ওখান থেকে উঠছি। তো চলো যাওয়া যাক। তো আমাদের ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তবে আমি তো আজকে বাড়ি যাব বলতে শ্রেষ্ঠার বাড়িতেই যাব। সো চলো যাওয়া যাক, একেবারে ওর বাড়িতে ঢুকে তারপর কথা। শ্রেষ্ঠার বাড়িতে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে গেলাম ফুচকা খেতে। এখন বাজে ওই 9:10 মতন। আমরা বসেছি কি করতে দেখাচ্ছি। এই যে এখানে লুচি বেলছি, মানে আমরা গোল গোল করে দিয়েছি, আর এখানে অনামিকা দি বেলছে। আর শ্রেষ্ঠা হচ্ছে কিছুটা ক্ষেপ নিয়ে চলে গেছে রান্নাঘরে লুচি বেলতে, এই সরি লুচি ভাজতে চলে গেছে। আর আমি এখানে বসে বসে এসির হাওয়াতে সুন্দর করে অ্যাশ করছে, আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো শ্রেষ্ঠার কাছে নিয়ে যাচ্ছি, ও কি করছে দেখাচ্ছি। এই হচ্ছে শ্রেষ্ঠার বাড়ির ঠাকুরঘর, আর এনারই বাৎসরিক কাজে আজকে আমাদের নিমন্ত্রণ। আর এখানে শ্রেষ্ঠা রান্না করছে, মানে লুচিগুলো ভাজছে পটপট করে। দেখো একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। বেচারে ঘেমে খুব, মানে গরমে ঘেমে গিয়ে খুব খারাপ অবস্থা। বল কেমন লাগছে আজকে আমরা আছি। আর একজনের অবস্থা দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে, কি করছে সে। এই যে ঘরে এসি চলছে, আর ইনি বসে বসে শ্রেষ্ঠার আইব্রো চলছে। আর এখানে আমি কোনোদিনও দেখিনি কোনো পার্লারে আইব্রো করতে এত পাউডার দিই। আইব্রো আইব্রো যে করছে সে দেখো, তার উপর তোমরা সুতোটা দিয়েছে, কাঁদিয়ে দিয়েছে। তার উপর তোমরা সুতোটা দেখো, এটা কিন্তু 5 টাকা সুতো। ঠিক আছে, প্রসেসটা তোমরা দেখে নাও। শুয়ে পড়ে দেখো এত সুন্দর আইব্রো হচ্ছে। তোমরা যদি চাও এই অনামিকা দত্তের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বার হচ্ছে 628912045228। এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো আর কন্ট্যাক্ট করে নিতে পারো। ও আসলে ভিডিওর মধ্যে কথাটা বলছি তো তাই জন্য বললো কার নাম্বার। অ্যাকচুয়ালি এটা অনামিকা দত্তের নাম্বার। আর এখানে হচ্ছে শ্রেষ্ঠা শীল। তো আইব্রোটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও। 2000 years later. মরতেছে বললাম আইব্রোটা করব। প্রায় 20,000 বছর পর আমি আবারও চলে এলাম আইব্রোর ক্লিপ নিয়ে। দেখুন 20,000 বছর কেটে গেল, অনেক যুগ পাল্টে গেল, পৃথিবীতে নতুন নতুন জিনিস চলে এলো, কিন্তু এখনো অনামিকা দত্তের আইব্রোটা কমপ্লিট হয়নি। আপনারা যদি এর পরিপ্রেক্ষিতে কিছু বলতে চান তাহলে অবশ্যই নিজে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর শুধু বেকা এদিকে শো এদিকে শো এদিকে শো, উফ আর ভালো লাগে না আমার। আমার ইউটিউবের খুব ভালো একটা কন্টেন্ট হয়ে গেল। দেখুন প্রসেসটা ভালোই হচ্ছে, কিন্তু এই 20,000 বছর পর আবার জানি না আরও ক বছর লাগবে।
অভি বললো যে ক্রিকেট খেলায় কি এরকম সাজে? সানস্ক্রিন লাগাই, সানস্ক্রিন। ফিল্টার মেরে ভিডিও করার কোনো দরকারই নেই রে। ওয়াও, ওর মুখে না তুই পপ দিয়ে ভালো করে ডুবে দে, দে দে। একটু দাঁড়া। এ না দিস না, দাঁড়া মুখ ধুয়ে নিবি, মুখ সরা মুখ। একটু চোখ বন্ধ কর, ঠোঁট বন্ধ কর। বর্গে পাইনি বলে পাগল হয়ে গেছি। তোমাদের সাথে তো একটা জিনিসই শেয়ার করা হয়নি, দেখো শ্রেষ্ঠার বিফোর আফটার ছবি, এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা, যেটা দেখছো নৃত্য করছে সেটা ও ক্লাস 4-5-এর ছবি। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমরাই ওকে ওর বার্থডেতে গিফট করেছিলাম, যেটা এখনকার ছবি। সো দুটো ছবির মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? মোটা অ্যান্ড রোগা, তাই না? ক্লোজ শট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে কি সুন্দর একটা রূপবতী মহিলা আর এখানে একটা ধেপসি মহিলা, কিন্তু দুটো মানুষই একই। আর এখন আমাদের এখানে ডিনার টাইম, লুচি আছে, আলুর দম আছে, আর এটা কি, এটা কি লাচ্ছা। লাচ্ছা আছে, আর ওখানে তো লুচি আছে। সো চলো আগে ঝটপট ডিনারটা করে নিই, তারপর আবার রাত্রিবেলা ক্যাওটালি মারবো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা জাস্ট ঘুমাতে যাব। আজকে আর কিচ্ছু করবো না কারণ সবাই খুব টায়ার্ড। সো আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। কমেন্ট করার পর কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুম করে অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুম করে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, টাটা, গুড নাইট।